নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর, 4 নম্বর শ্লোক আগের দুদিন আমরা পড়েছি। তো যারা এখনো পর্যন্ত দেখেন নাই তো আগের ভিডিও দেখতে পারেন। তারপরে আজকে পড়বো 5 নম্বর ও 6 নম্বর শ্লোক। তো শুরু করছি, চলুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপীয় কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো আগের শ্লোকে দেখেছিলাম যে দুর্যোধন তার গুরুদেবের কাছে গিয়ে পাণ্ডবদের সৈন্য সমাবেশের নিয়ে জানাচ্ছেন যে যে ভীমের্জুনের মতো অনেক বড় বড় বীর আছে, আর ধৃষ্টদ্যুম্ন কীভাবে সৈন্য সমাবেশ করছে এই কথাগুলো বলছিলেন। তো তৃতীয় চতুর্থ শ্লোকে আজকে পঞ্চম শ্লোকে দুর্যোধন আবার কি বলছেন গুরুদেবকে। দুর্যোধন উবাচ দৃষ্টকেতুশ্চ কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। তো এখানে বলছেন যে আবার যেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ ও সব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা আবার রয়েছেন, তা গুরুদেবকে বলছেন। এটা 5 নম্বর শ্লোকে। আর 6 নম্বর শ্লোকে কি বলছে শুনুন। যুধামন্যশ্চ বিক্রান্ত উচ্চ উত্তমোজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথ। এখানে আবারও বলছেন যে সেখানে আরও রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী, উত্তম ওজসম্পন্ন সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধা সকলেই এক একজন মহারথী, সর্ব এব মহারথী, মানে প্রত্যেকজন এক একজন মহারথ। তো অল মাই অডিয়েন্স, আমরা 3 নম্বর থেকে 6 নম্বর শ্লোক অবধি দেখতে পাচ্ছি যে দুর্যোধন পাণ্ডব সৈন্য সম্বন্ধে তার গুরুদেবকে সমস্ত কিছু জানাচ্ছেন, যে সেখানে তারা কীভাবে সৈন্য সমাবেশ করছে, সেখানে কে কে যোদ্ধা আছে, আর মানে মহাসরধারী মহারথী কে কে আছে সেই কথার জানাচ্ছেন তার গুরুদেবকে। তো আজকে 5 নম্বর 6 নম্বর শ্লোক অবধি আজকের মতো, কালকে আবার 7-8 পড়ে শোনাবো। তো আমার সমস্ত অডিয়েন্স যারা দেখছেন যোদ্ধা থেকে ভিডিওটা, তো সবাই দেখুন, কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও আগে যাতে কন্টিনিউ আসে আপনাদের কাছে নোটিফিকেশানটা, তার জন্য পেজটা ফলো করে রাখবেন। আগার ফেসবুক থেকে যদি দেখছো তো, আর ইউটিউব থেকে দেখছো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।